তো ভাই লোক মার্ভেল আমাদেরকে ঘুমাতে দিবে না, কারণ তারা কিছুদিন আগে থান্ডারবোল্টস আর ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের ট্রেলার দিয়েছে আর ভাবছিলাম সেগুলোর ব্রেকডাউন করব, কিন্তু তখনই তারা হোয়াট ইফ সিজন 3 এর ট্রেলারও ড্রপ করে দিয়েছে। এন্ড এই ট্রেলারে অনেক কিছু আছে, লিটারালি স্টর্মের থর থেকে শুরু করে সেলেস্টিয়ালের প্ল্যানেটকে ডিস্ট্রয় করা অব্দি সবকিছু এই ট্রেলারে আছে। তো চলুন আমরা ফ্রেম টু ফ্রেম এক এক করে দেখি যে এই ট্রেলারে কি কি হয়েছে। তো এই ট্রেলারের শুরুতে আমরা স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকা আর মনিকা র্যাম্বোকে দেখি, আর তারপরে আমরা হোয়াইট ভিশনকে দেখি, তারপর আমরা নেবুলা, কর্ক আর গ্রুটকে দেখি, এন্ড তারপরের সিনেই আমরা রিরি উইলিয়ামস মানে আয়রন হার্টকে দেখি যে উড়ে কোথাও পালাচ্ছে, আর তার পিছে আমরা অনেকগুলো আল্ট্রন বটস দেখি, হয়তো সে এই আল্ট্রন বটস গুলো থেকেই পালাচ্ছে। এরপর আমরা শাংচির বাবা ওয়েনবুকে দেখি, যেটা একটি রিউমার্ড এপিসোড হোয়াট ইফ ওয়েনবু স্টোরি টোল অ্যাজ এ ওয়েস্টার্ন হতে পারে। এরপরের সিনে আমরা একটি টাইটানিককে দেখি যে সমুদ্রের গভীরে কোথাও ডুবে আছে, আর তারপরের সিনেই আমরা ওয়ং, ভ্যালকরি, ওকুই এন্ড ডোরা মিলাচিকে দেখি, আর এর পরের সিনে কেউ একজন হোয়াইট ভিশনের উপর অ্যাটাক করে, যেটা হয়তো ডোরা মিলাচি হবে, কারণ ভাই এখানে আমরা তার উপর প্রোটেকশন স্পেল দেখি, যেটা হোয়াট ইফ সিজন 1 এ ডক্টর স্ট্রেঞ্জ সবার উপর লাগিয়েছিল, কিন্তু যেহেতু এখানে তাদের সাথে ওয়াং আছে তাই হতে পারে যে এই প্রোটেকশন স্পেলটা ওয়াং এ লাগিয়েছে। এরপর আমরা নেক্সট শটে মারিয়া র্যাম্বোর ক্যাপ্টেন মার্ভেলকে দেখি, আর তারপরের সিনে আমরা দেখি যে নিক ফিউরি, এজেন্ট কলসন আর দুটি স্কালস আর্থে এসেছে, হয়তো তারা আর্থে অ্যাটাক করতে এসেছে, নয়তো তারা আর্থকে বাঁচাতে এসেছে। এরপর আমরা হাওয়ার্ড দি ডার্ক এন্ড ডার্সিকে দেখি যার একটি স্পেসশিপ নিয়ে কোথাও যাচ্ছে। এরপর আমরা ডোর মামুকে দেখি যে আর্থে আসছে, আর এখানে হয়তো এই ইউনিভার্সের সর্সারার সুপ্রিম সহ বাকি সর্সারাসও দাঁড়িয়ে আছে। এরপরের সিনে আমরা জিউসকে নিচে নামতে দেখি, যেটা সেই জানে যে সে কেন নিচে নামছে। এরপর আমরা আবার ওয়াং, ভ্যালকরি, ওকুই এন্ড ডোরা মিলাচিকে দেখি, আর ওয়াং তাদের উপর প্রোটেকশন স্পেল লাগাচ্ছে, হয়তো এরপরই তারা মিলে হোয়াইট ভিশনের উপর অ্যাটাক করবে, যেটা আমরা আগের শটে দেখেছিলাম। এরপর আমরা এখানে অস্কার আইজ্যাকের মুন নাইটকে দেখি। প্রথমে এমন একটি রিউমার এসেছিল যে এই এপিসোড হবে হোয়াট ইফ খোনসু চুজ পিটার, কিন্তু এখন মনে হয় না যে এমন কোনো এপিসোড আসবে। এরপর আমরা মারিয়া র্যাম্বোর ক্যাপ্টেন মার্ভেলকে দেখি, আর তারপরে সিনেই আমরা একটি প্ল্যানেটকে ডিস্ট্রয় হয়ে যেতে দেখি, যেটার রিজন হতে পারে সেলেস্টিয়াল, কারণ ভাই হতে পারে যে এই প্ল্যানেটের নিচেও একটি সেলেস্টিয়াল ছিল, আর যখন তার সব এনার্জি পাওয়া হয়ে গেছে তখন সে এই প্ল্যানেটকে একটি ডিমের মতো ভেঙে বাইরে আসছে। এরপর আমরা এই সিনে অনেকগুলো বাস্টার স্যুটকে দেখি, যেমন মুন নাইট বাস্টার, শাংচি বাস্টার, আরো অনেকগুলো স্যুট আছে, আর তারপরে তারা 10 রিংসকে ইউজ করে সেই স্যুটগুলোকে কম্বাইন্ড করে নেয়, যেটা দেখতে অনেকটা ট্রান্সফরমার্সের মতো লাগছে। এরপর আমরা ওয়েনবুর কিছু হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখি, আর তারপরেই আমরা রেড গার্ডিয়ান আর বাকিকে দেখি যে কারোর সাথে ফাইট করছে। এরপর আমরা দেখি ওয়াং এর সেই গ্রুপের সাথে মারিয়া র্যাম্বো চলে আসে, আর তারা সবাই মিলে কিছু আল্ট্রন বটসের সাথে ফাইট করছে। এরপর আমরা একটি গ্রাউন্ডে অনেক বড় একটি ব্লাস্টের শকওয়েভ দেখি, আর এটা একটি সিম্বল ক্রিয়েট করে দেয়, যেটা দেখতে অনেকটা অ্যাভেঞ্জার্সের সিম্বল বলে মনে হচ্ছে। এরপর আমরা একটি মিস্টিরিয়াস ক্যারেক্টারকে দেখি, যাকে দেখতে অনেকটা স্টর্মের মতো মনে হচ্ছে, বাট ভাই লিটারালি তার সাইজ একটি প্ল্যানেটের থেকে বড়। এরপর আমরা কাইসিলিয়াসকে দেখি, যেটা সেই এপিসোড হবে যেটাতে আমরা ডোরমামুকে দেখেছিলাম। এরপর আমরা ইয়ন্ড্রুর একটি শট দেখি, হালকের একটি শট দেখি, আর এরপরের সিন অনেক বেশি ইন্টারেস্টেড। এখানে আমরা 3 জন ওয়াচারকে দেখি, এখানে মোট 4 জন ওয়াচার আছে যদি আমাদের ওয়াচারকেও ধরো, কারণ ভাই আমাদের ওয়াচার এখানে নিচে দাঁড়িয়ে আছে। তো হতে পারে যে এই 3 জন ওয়াচার তাদেরকে ওয়ার্ন করতে এসেছে, হয়তো বা আমাদের ওয়াচারকে ধরতে এসেছে, কারণ ভাই আমাদের ওয়াচার কখনো চুপচাপ বসে থাকে না, সে সবসময় অন্যের কাজে ইন্টারফেয়ার করেই। তো হয়তো এটার জন্যই বাকি সে 3 ওয়াচার্স তাকে ধরতে এসেছে, হয়তো বা এটাও হতে পারে যে এই সব কিছু জাস্ট একটি ইলিউশন, কারণ ভাই এর পরের সিনেই আমরা মিস্টেরিওকে দেখি, যার মাথায় অনেকগুলো তার লাগানো থাকে, হয়তো এগুলো তার পাওয়ারকে একটি বুস্ট আপ দেয়, যার কারণে মিস্টেরিও অনেক বড় বড় ইলিউশন ক্রিয়েট করতে পারে। এরপর আমরা স্যাম উইলসনের একটি শট দেখি, দেন আমরা আল্ট্রনের একটি শট দেখি যার কাছে অনেকগুলো আল্ট্রন বটস আছে। এরপর ভাই আমরা অ্যারিশামতি জাজকে দেখি, যার সামনে 2 জন দাঁড়িয়ে আছে, এন্ড এরা কারা এটা এই পজিশন থেকে দেখে বলা পসিবল না। এরপর আমরা ক্যাপ্টেন কার্টারকে দেখি, কাহরিকে দেখি, আর তার পেছনেই একটি মেয়েকে দেখি যাকে দেখতে অনেকটা ফ্যালকনের মতো লাগছে, আর এটা একটি এমসিইউ অরিজিন ক্যারেক্টার হবে, কারণ এই ক্যারেক্টার কমিক বুকে এক্সিস্ট করে না, ঠিক কাহরির মতো, আর তারা মিলে সুমাগোরতের সাথে ফাইট করছে। এরপর ভাই আমরা এখানে ওয়াচারকে দেখি যে তার ব্যাটেল স্যুট পরে আছে, অ্যাটলিস্ট আমার কাছে দেখে তো এটাই মনে হচ্ছে। এরপর ভাই একদম শেষে আমরা স্টর্মকে দেখি, যার কাছে থরের হ্যামার আছে, মানে এই ইউনিভার্সে সেই থর হবে, আর সেই হবে গডেস অফ ডেথ, আর সে এসেও সুমাগোরতের সাথে ফাইট করছে, কারণ ভাই সুমাগোরাত অনেক বেশি পাওয়ারফুল। আর ভাই এই ট্রেলার এখানেই শেষ হয়ে যায়। তো এই ব্রেকডাউনকে আমি একটু অন্যভাবে সিম্পল রাখার চেষ্টা করেছি, যার কারণে এখানে আমি কোনো কমিক বুকের কথা বলিনি। তো তোমরা বলো যে তোমাদের কাছে এই ব্রেকডাউন কেমন লেগেছে।
আর এই ট্রেলার কেমন লেগেছে সেটাও জানিয়ে দিও। 22 ডিসেম্বর এই সিরিজ লঞ্চ হয়ে যাবে, তো কতটা এক্সাইটেড আছো সেটাও বলে দিও। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেড এক্সপ্লেইনড।